নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুক বাই সোমাতে আপনাদের সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজকে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে প্রিন্সেস কাট ব্লাউজ যে কোনো সাইজের জন্য প্রপারভাবে সূত্রের সাহায্যে কীভাবে আপনারা কাটিং করতে পারবেন তো সেটাই দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা কাটিং করে রেখেছি। আজকে কিন্তু এখানে আমি 33 সাইজের জন্য দেখিয়ে দিচ্ছি। তো আপনারা কিন্তু এই সূত্র ধরে যে কোনো সাইজের জন্য, সেটা 28 থেকে 40 পর্যন্ত যে কোনো ছাতির জন্য কিন্তু কাটিং করে নিতে পারবেন। তো যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, আগে ঝটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর এখানে কিন্তু নোটিফিকেশন অন করে রাখতে একদমই ভুলবে না, তাহলে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড করবো সেটা দেখতে পাবেন। তো এখানে দেখুন, প্রথমে আমি লাইনিং কাপড়টা নিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি কোনো পেপার কাটিং করে দেখাবো না, সরাসরি কাপড়ে পুরো কাটিং করে দেখাচ্ছি। তো এখানে দেখুন হাতের সাইডটা আমার খোলা সাইড রেখে, যেহেতু পিছন দিকে আমার হুক হবে এবং আমি দুপাট করে রেখেছি লাইনিং কাপড়টা, এটা পিছন পাটটা কাটিং করবো তার জন্য। আর নিচের দিকটা একটু অসমান ছিল বলে আমি স্ট্রেট করে একটা লাইন টেনে নিয়েছি। আর এখানে প্রথমে আমি 2 সুত করে এক্সট্রা নিয়ে নিলাম, এটা হচ্ছে হুক আর হুকের ঘরের জন্য। এবার দেখুন এখানে ঝুল নিয়ে নিতে হবে। তো ঝুল আমার এখানে আছে 14 ইঞ্চি, 14-র সঙ্গে 1 ইঞ্চি অবশ্যই এখানে এক্সট্রা নিয়ে নেবেন। তো এবার দেখুন সমস্ত মেজারমেন্ট কিন্তু এই যে 2 সুত দাগ দিয়েছে, এই 2 সুত দাগ কিন্তু ছেড়ে আমাদের মেজারমেন্ট নিতে হবে। তো এখানে আপনাদের যা ঝুল থাকবে তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন। এবার এখানে পুট নিয়ে নেব। তো এখানে পিঠটা আমার অনেকটাই ডিপ হবে, তার জন্য এখানে পুট নিয়েছি আমি 4.5 থেকে 2 সুত বেশি। তো এখানে সঠিকভাবে পুট এবং মোহরা নিতে হয়, সেটা কিন্তু ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, যারা দেখেনি কি আগে ঝটপট করে দেখে নিন। তারপরে তার সঙ্গে 1/2 ইঞ্চি এক্সট্রা দিয়ে মোহরার মাপটা নিয়েছি, নিয়ে দুটো দাগে স্ট্রেট করে মিলিয়ে দিয়েছি। তারপরে দেখুন এই যে দাগটা বেরিয়েছে, এটাই হচ্ছে আমাদের ছাতির মেজারমেন্টের লাইন। তো এখানে আমার ছাতি ছিল 33 ইঞ্চি, তো 33কে 4 দিয়ে ভাগ করে নেব। তো আপনারা কিন্তু সূত্র থাকবে একই, আপনাদের যে কোনো ছাতি মানে যতই ছাতি হোক না কেন সাইজের, তাকে কিন্তু আপনারা 4 দিয়ে ভাগ করে নেবেন এবং যত হবে সেই মাপটা কিন্তু নিয়ে নিতে হবে। তারপরে আরও 1.5 ইঞ্চি ওপরে দেখুন এক্সট্রা নিয়ে নিয়েছি। কোমরেও কিন্তু সেম, কোমর যা থাকবে তাকে কিন্তু এখানে আপনারা 4 দিয়ে ভাগ করে নেবেন। তারপরে আরও 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে টেকিনের জন্য। তারপরে আরও 1.5 ইঞ্চি নিয়ে নেব, যেমন আমরা ওপরে নিয়েছিলাম। এবার নিচের দাগ এবং ওপরের দাগটাকে মিলিয়ে দেবো স্ট্রেট করে একটা লাইন দিয়ে। এবার কোণ থেকে বগল মোহরার জন্য 1 ইঞ্চি ওপরে একটা দাগ দিয়েছি, এটা হচ্ছে আমাদের পেছনের বগল মোহরা দিয়ে এটাকে রাউন্ড করে মিলিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু আমি তালপাট পরে কাটিং করে নেব সামনের পাটে। এবার দেখুন এখানে গলার চাওড়া নিয়ে নিতে হবে। তো গলার চাওড়া আমি এখানে 2 ইঞ্চি নিয়েছি। তো সমস্ত মেজারমেন্ট কিন্তু এই 2 সুত দাগ ছেড়ে কিন্তু নিচ্ছি। এবার এখানে আমার দেখুন গলার লম্বা মানে পিঠের যে লম্বাটা 11.5 নিয়েছি। আপনাদের যা পিঠের লম্বা থাকবে তার সঙ্গে 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন। নিয়ে নিচের দিকে যতটা খেলানো করতে চান সেরকমভাবে করে স্ট্রেট একটা লাইন টেনে দেবেন এবং আপনারা পিঠে যে ধরনের ডিজাইন চান সেই ধরনের কিন্তু ডিজাইন এখানে দিয়ে দেবেন। দিয়ে আমি দেখুন পুরোটা পাটটা কিন্তু কেটে নিয়েছি। এবার সামনের পাটটা কাটিং করব, তাই লাইনিং কাপড়টা কিন্তু হাতের দিকটা আমার জোড়া সাইড রেখেছি। এবার এই যে 2 সুত যে দাগটা ছিল, এই 2 সুত কাপড়টা ছাড়িয়ে সমস্ত মেজারমেন্ট কিন্তু আমি এখানে ছাপ তুলে নেব। তো দেখতেই পাচ্ছেন। এবার দেখুন এখানে কি করে নিতে হবে। তো পেছনে যেমন আমরা গলার চওড়া 2 ইঞ্চি নিয়েছি, তো সামনেও কিন্তু গলার চওড়া 2 ইঞ্চি নিতে হবে। তো যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, আগে ঝটপট করে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন কিন্তু ভিডিও দেখার জন্য। এবার দেখুন, এবার যেমন আমরা পেছন দিকে করেছিলাম মোহরার দাগ দিয়েছিলাম যতটা, সেই মোহরার দাগটা আবার দিয়ে দিতে হবে সেমভাবে। দিয়ে এখান থেকে স্ট্রেট একটা লাইন টেনে দিলাম। এবার ভেতরের দিকে তালপাট কাটিং করার জন্য 1.25 ইঞ্চি ভেতরে একটা দাগ টানতে হবে। দিয়ে এই ওপরে পুট লাইনের সঙ্গে এটাকে ক্যারাচি করে এরকমভাবে মিলিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন। মিলিয়ে দেওয়ার পর এর কোণ থেকে আবার 1 ইঞ্চি ওপরে দাগ দেবো, দিয়ে এটাকেও কিন্তু রাউন্ড শেপ করে নেব। তো এটা হচ্ছে আমাদের সামনের বগল মোহরা। যখন আমরা কাটিং করব এই সামনের পাটটা, তখন কিন্তু এই দাগ থেকে কাটিং করব, মানে ওপরের দাগটা থেকে কিন্তু কাটিং করব না, এটা কিন্তু খেয়াল রাখবেন। এবার দেখুন এখানে আমাদের গলার যে লম্বাটা সেটাও কিন্তু নিয়ে নিতে হবে। তো গলার লম্বা আমার এখানে থাকবে টোটাল 6.5 ছিল, তার সঙ্গে 1/2 ইঞ্চি এক্সট্রা দিয়ে টোটাল এখানে আমি 7 দাগ দিয়ে দিয়েছি। আপনাদের গলার যা চাওড়া লম্বা থাকবে তার সঙ্গে 1/2 ইঞ্চি অবশ্যই এক্সট্রা নিয়ে নেবেন। এবং নিচের দিকটা একটু খেলাবো বলে আমি কিন্তু এখানে 2.5 ইঞ্চির থেকে একটু বেশি নিয়েছি। নিয়ে উপরের দাগটা নিচের দাগটা মিলিয়ে দেবো। দিয়ে এখানে আপনারা কিন্তু গলার যে কোনো ধরনের ডিজাইন করে নিতে পারেন। এবার ওপর থেকে পয়েন্টের মাপ নিয়ে নিতে হবে। তো পয়েন্ট ছিল আমার এখানে 8.5, তার সঙ্গে 1/2 ইঞ্চি এক্সট্রা দিয়ে টোটাল 9 দাগ দিয়ে দিয়েছি। তো এবার দেখুন এখানে একটা মেজারমেন্ট আছে, এখানে মেজারমেন্টটা হবে আপনাদের ছাতি যা থাকবে তাকে কিন্তু 10 দিয়ে ভাগ করে নিতে হবে। বুঝতে পেরেছেন? এটা কিন্তু সব রকম মাপের ক্ষেত্রে, মানে সব রকম সাইজের মাপের ক্ষেত্রে, ছাতির মাপের ক্ষেত্রে। তো এখানে আমার দেখুন 3 মানে এখানে আমি 3 ইঞ্চির থেকে 2 সুতের মতো বেশি নিয়েছিলাম, 3 সুতের মতো বেশি নিয়েছিলাম। তারপরে নিচেও কিন্তু স্ট্রেট করে লাইনটা মিলিয়ে দিয়েছি। এবার তারপরে দেখুন এখানে আবার কোমরের মেজারমেন্টটা নিয়ে নিতে হবে। কোমর যা ছিল তত, পিছনে যেটা নিয়েছিলাম। তারপরে এখানে খাপের জন্য আমি 2 ইঞ্চি নিয়েছি। তারপরে আরও 1.5 ইঞ্চি নিয়েছি, মানে এক্সট্রা রাখার জন্য, ব্লাউজে যদি আমাদের কখনও লুজ করতে হয় তার জন্য। এবার দেখুন মানে আমরা যে 2 ইঞ্চিটা নিয়েছিলাম এটা কিন্তু নিতে হবে এই যে দাগটা টেনেছিলাম তারপর থেকে। তো নিয়ে এবার এই দাগটার সঙ্গে দেখুন ক্যাটাচি করে এরকমভাবে মিলিয়ে দিতে হবে স্ট্রেট করে। আর যেন কোথাও যেন কোণ না হয়ে থাকে, হালকা মতো রাউন্ড শেপ এখানে করে দেবেন। বুঝতে পেরেছেন? এবার জাস্ট এখান থেকে আলতো হাত দিয়ে এবার মোহরার সঙ্গে এখানে মিলিয়ে দিতে হবে, বগল মোহরার সঙ্গে আলতো হাতে প্রিন্সেস কাটের যে শেপটা হয় সেটা কিন্তু দিয়ে দেবো।
তো দেখুন এখানে কিন্তু আমি আলতো হাতে পুরো প্রিন্সেস কাটের শেপটা কিন্তু দিয়ে দিয়েছি। আর কোথাও যেন সূচ না হয়ে থাকে এটা কিন্তু খেয়াল রাখবেন। হালকা একটু রাউন্ড শেপ করে নেবেন। তো এখানে দেখুন হয়ে গেছে। এবার ওপরের দাগের সঙ্গে নিচের যে দাগটা ছিল সেটা কিন্তু স্ট্রেট করে মিলিয়ে দিয়েছি। তারপরে এবার দেখুন এটা যেহেতু আমি সরাসরি একদম কাপড়ে কাটিং করছি, তো যখন কাটিং করার পর যখন সেলাই করব তখন কিন্তু আমাদের সেলাই মার্জিন লাগবে। তার জন্য আমি ওপরেও 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব, নিচেও কিন্তু 1 ইঞ্চি এখানে এক্সট্রা নিয়ে নেব। নিয়ে এই দুটো দাগকেও কিন্তু মিলিয়ে দেবো। মিলিয়ে এখানে পুরো পাটটা কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখানে গলার শেপটাও কিন্তু আমি কেটে নিয়েছি। এখানে দেখুন এই পাটটা বাদ গেলে যখন আমরা এর সঙ্গে এই পাটটা সেলাই করবো তখন কিন্তু অটোমেটিক আমাদের এখানে খাপটা রেডি হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এখানে কিন্তু হাতাটাও কাটিং করেছি। হাতা কাটিং আমি অনেকবার দেখিয়েছি অন্যান্য ভিডিওতে, তাই এখানে দেখালাম না। এবার জাস্ট মেন কাপড়ের উপর রাখবো, রেখে কিন্তু পুরোটা পাটটা কেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন মেন কাপড়টা দুপাট করে রেখেছিলাম, রেখে সমস্ত পাট কেটে নিয়েছি একদম হুবহু। এখানে কিন্তু এক ফোঁটাও এক্সট্রা নেইনি। তো আশা করছি আপনাদের পুরো ভিডিওটা ভালো লেগেছে এবং আপনাদেরকে বোঝাতে পেরেছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে থাকবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। আজকে